আমার বিএস লাইফস্টাইলের পরিবারে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমিও কিন্তু খুব ভালো আছি এবং সুস্থ আছি। অনেক দিন পর, বিগত প্রায় মাস দুয়েক প্রায় কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না। সেটা নিশ্চয়ই যারা যারা আমার চ্যানেলটা ফলো করা আছে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। শর্ট ভিডিও প্রচুর দিচ্ছি, কিন্তু কোনো ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ ব্লগ ভিডিও ভিউজ যেহেতু আসে না, সে কারণে আর দেওয়া হয়ে ওঠে না। তা আজকে একটু ব্লগ ভিডিও দেবো। সেটা হচ্ছে পৌষ মাস যেহেতু পড়ে গেছে, তোমরা সবাই জানো আমাদের সামনে করে বিখ্যাত কালীবাড়ি হচ্ছে মুলাজোর কালীবাড়ি। সেখানে সারা পৌষ মাস ব্যাপী যে মেলাটা হয় এবং মায়ের পুজো পর্যন্ত দেওয়া হয় এই মাস ধরে। এই কালীবাড়ির কাছে থেকে আমরা সারা বছর মায়ের কাছে যাওয়ার সুযোগ কিন্তু পাই না, কিন্তু আজকের দিনে যাব, মাকে পুজো দেবো এবং কী করছি সারাটা দিন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তার সকাল সকাল আমি সাজু হয়ে পুজো করে নিয়েছি, সকাল না 9:20 হয়ে গেছে। তো এখন যাবো আমি কালীবাড়িতে পুজো দিতে, ওই জন্য আমি একটু দেখো রেডি হয়ে নিয়েছি। ঠিক আছে, তা চলো তাহলে আমরা যাই সামনে করে কালীবাড়িতে পুজো দিতে। তা কালীবাড়িতে পুজো দিতে যাওয়া, পুজো দেওয়া, মেলায় ঘোরা, সমস্ত কিছুর ভিডিও কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, যেহেতু অনেক দিন পর কিন্তু দিদি ব্লগ ভিডিও দিচ্ছে। ওকে, তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি। আমি কিন্তু অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাই বাপের বাড়িতে, তারপর ওখান থেকে গিয়ে আমি, মা যাবে, বোন যাবে, দুষ্টু যাবে, সবাই মিলে একসাথেই যাব। তোমাদের পরে একটা গুড নিউজ দেব। দুষ্টু রেজাল্ট আউট হয়েছে, তার রেজাল্ট কেমন করেছে সেটা তোমাদেরকে আমি বলবো। ও দুটো পরীক্ষার স্কুলের অ্যানুয়াল এক্সামেরও রেজাল্ট আউট হয়েছে গতকাল, আর ওইটা বিজ্ঞান মঞ্চের পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, বিজ্ঞান মঞ্চের পরীক্ষাটাতে স্কুলের তুলনামূলক ফলটা ভালো করেছে। তো সেটা তোমাদের আমি বাড়িতে এসে নিউজটা দেবো। ঠিক আছে, ও কত কী মার্কস পেয়েছে না পেয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাবো। ঠিক আছে, বিজ্ঞান মঞ্চের পরীক্ষাটা তুলনামূলক একটু ভালো নাম্বার হয়েছে, ঠিক আছে, স্কুলের তুলনায়। তো সেটা তোমাদের আমি এসে জানাবো। ঠিক আছে, চলো তাহলে আমি বেরিয়ে পড়েছি, এবার যাই তাহলে, অনেক দিন পর কিন্তু ব্লগ ভিডিও। বাই। দেখো আমরা কিন্তু মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, এবং প্রথমে কিন্তু আমরা একটু মিষ্টির দোকানে ঢুকে আমরা কিন্তু এখান থেকে মিষ্টি কিনে নিয়ে তবেই কিন্তু আমরা পুজো দিই। আমরা কালীবাড়ির যে ডালা, সেই ডালা দিয়ে পুজো দিই না, প্রত্যেক বছরই আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে তারপরে যাই পুজো দিতে। আর আমরা শ্যামনগর পর্যন্ত কিন্তু একদম মন্দির পর্যন্ত হেঁটে হেঁটেই গেছি বাড়ি থেকে। আর এবার প্রায় দেখো মেলার মধ্যে আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব একদম মেন মন্দিরের দিকে। আর দেখো মেলার দোকানপাট সকালবেলা তো সব খুলে ওঠেনি, আবার কিছু কিছু খুলে গেছে। তাই দেখো আমরা কিন্তু সবাই মিলে চলে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে। আর মন্দিরে ঢোকার আগে দেখো এই যে প্রসাদের যে দোকানগুলো রয়েছে, এত বেশি ডাকাডাকি ওদের কাছ থেকে ডালা নেওয়ার জন্য। আর এই ডালার মধ্যে কিছুই থাকে না, দুটো একটা নকুনদানা। দেখো আমরা কিন্তু মন্দিরের সামনে, একদম গঙ্গার সামনে চলে এসেছি। আর এটা মন্দিরের সামনে গঙ্গা, এই গেটটা সবসময় খোলে না। দেখো কত বড় একটা লঞ্চ যাচ্ছে, এখান থেকে একটু গঙ্গার জল মাথায় ছিটা দিয়ে নিলাম, তারপর যাব আমরা মন্দিরের দিকে। আর দুষ্টু দেখো লঞ্চটা দেখার জন্য নিচে নেমে এসেছিল। তারপর দেখো কালীবাড়িতে ভেতরে তো কোনো ভিডিও করতে দেয়নি, ওখানে পুজো দেওয়ার পর এখানে এসে দুষ্টু একটু গঙ্গার জল আর দুধ দিয়ে বিক্রি করছিল, সেখান থেকে কিনে নিয়ে এখানে ঢেলে নিল। এরপর একটু মন্দিরের চারপাশে ঘোরাঘুরি করব, তারপর করব কিছু কেনাকাটা। ও এখানে অঞ্জলি দেবো বলে দাঁড়িয়েছিলাম। আর তারপরে দেখো এবার সারা মন্দিরটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আমরা মন্দির থেকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। এবার যাব কিছু কেনাকাটা করতে, দুষ্টুর কিছু বায়না, আমাদেরও কিছু টুকিটাকি জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে। তা কী কী কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, ভিডিওতে দেখে নেবে লাস্টে। আর দেখো তারপর আস্তে আস্তে কিন্তু আমরা চলে যাব বাড়ির দিকে। আর এখানে দেখো 10 টাকা 20 টাকা কিছু জিনিস বিক্রি হচ্ছিল, প্রয়োজনে লাগবে না, তবু মনে হচ্ছে কোনটা। দেখো আমি কিন্তু অলরেডি পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি এবং ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। কিছু টুকিটাকি কেনাকাটি করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। আর মেলার থেকে এনেছিলাম আমাদের শ্যামনগরের কালীবাড়ি, যেটা মেলায় সবচেয়ে ঐতিহ্যপূর্ণ একটা খাবার, সেটা হচ্ছে ঢাকাই পরোটা। সেটা নিয়ে এসেছিলাম, সেটা নিয়ে অলরেডি দুষ্টু বসে পড়েছে। দুষ্টু কিন্তু 1 মাস ডায়েটে ছিল, জানো তো। এই জামাটা পুজোর সময় ও পেয়েছিল, ওর হচ্ছিল না। 1 মাস ডায়েটে থাকার পরে দুষ্টুর আমার দুজনেরই 5 কেজি ওয়েট লস করেছি। 1 মাস ডায়েটের পরে দুষ্টুর এখন খাবার আবার যাকে তাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই ঢাকায় পরোটা এনেছি। দুষ্টু কিন্তু ঢাকায় পরোটা খেতে বসে পড়েছে, দাঁড়াও দেখো। ঢাকায় পরোটা খাচ্ছে, তার সাথে আবার চিকেন দিয়ে। ঢাকায় পরোটা এতটা পরিমাণে তরকারিটা কম দিয়েছে, লাস্টে বাধ্য হয়ে, কালকের ঘরে চিকেন ছিল, সেই চিকেনটা বের করে গরম করলাম, যে এটা দিয়ে আর এই তরকারিটা দিয়ে খেয়ে। ঠিক আছে, আর দেখো কেনাকাটি কী করেছি। দুষ্টু চা খাওয়ার জন্য নিয়েছে একটা কাপ, একটা নিয়েছে জলের বোতল, ওটা নিলাম ঠাকুরের নকুনদানা রাখার জন্য।
ঠিক আছে। আর এটা এয়ারবার নিয়েছি। আর এই প্লেটগুলো না খুব সুন্দর লাগছে। ও মাই, প্লেট 3টে নিয়ে নিয়েছি, আমি জানি 2টো। প্লেটগুলো নিয়েছি, দেখো 3টে খুব সুন্দর লাগছিলো প্লেটগুলো, ওই জন্য 3টে প্লেট নিয়েছি। আর আমাদের আবার খুব টুথপিক লাগে, একটা টুথপিক নিয়েছি। ও আমি এই ব্যাগটা নিয়েছি। আরও দুষ্টু কী কী কলকাটা টলকাটা আরও কী কী কিনেছে। ও একটা ছাঁকনি নিয়েছে মা, ঠিক আছে। আর এয়ারবার 2টো নেওয়া হচ্ছে, একটা আমার একটা মায়ের, ঠিক আছে। ও এই হচ্ছে বোন নিয়েছে সেটটা, ঠিক আছে। তা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ও দুষ্টুর কাছে আরও কিছু আছে, ও বের করছে, দাঁড়াও দেখো। দুষ্টুর কাছে নেল পলিশ নিয়েছে, ওর যে পিঙ্ক কালার কত ফেভারিট, পিঙ্ক কালার একটা নিয়েছে। এই জিনিসটা এনেছে হচ্ছে আমাদের বাড়ির পাকন বুড়ির জন্য, ঠিক আছে। দেখো এখন বেজে গেছে 1:10, ঘরে এসে পুজো দিয়েছি, 12টার জল এসছে, তবে গিয়ে পুজো দিয়েছি। ঠাকুরের বাসন ধুতে পারিনি, পুজোও দিইনি। পুজো টুজো দিয়ে ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম, কিছু বাসন কোসন ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে ফ্রিজে কালকে রান্না করা ছিল, ভাত বের করলাম, গরম করলাম, ভাত টাত খেয়ে কমপ্লিট। এখন একটু রেস্ট নেব। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে আসছে 2024 নতুন বছর। নতুন বছরটা তোমরা সকলে খুব আনন্দ উপভোগ করে কাটাও এবং সকলে খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই, বাই বাই।